আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার টিআরসি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব এবং মেডিকেল সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার আছে। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা কিন্তু এখন সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন। তো আমাদেরকে কমেন্ট করেন যে ভাই আমি সার্বিয়াতে ঢুকতে চাই। মূলত আসলে সার্বিয়া ঢুকতে গেলে কি মেডিকেল করার কোনো প্রয়োজন আছে? এবং অনেকে বলেন যে ভাই বর্তমান সময়ে আমি যদি সার্বিয়াতে যাই এক্ষেত্রে আমার টিআরসি কার্ডটা আমি কত দিনের ভিতরে পেতে পারি বা টিআরসি কার্ডের মেয়াদটা মূলত আসলে কত দিনের হয়? অনেকেরই কিন্তু মতভেদ আছে যে সার্বিয়ার আপনার যে টিআরসি কার্ড দেয় সেটা ১ বছরের হয়, অনেকে বলেন ২ বছরের হয়, অনেকে বলেন যে ৩ বছরের হয়। তো আজকে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সার্বিয়া সম্পর্কে অনেক কিছু তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা আপনাদের মাঝে দেওয়ার কিন্তু চেষ্টা করব। চলুন তাহলে কথা বেশি না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন সার্বিয়ার টিআরসি কার্ড কত দিনের ভিতরে পাওয়া যায়। দেখুন আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি সার্বিয়ার টিআরসি কার্ড কিন্তু আগে সহজে পাওয়া যেত না, তবে বর্তমান সময়ে এখন গভর্নমেন্ট কিন্তু নতুন নতুন আপডেট করেছে এবং আমাদের বাংলাদেশিদের জন্য সহ ইউরোপের অন্যান্য যেসব আপনার কর্মী আছে বাইরের দেশ থেকে আসে, তো তাদের জন্য কিন্তু ভালো নিয়ম করেছে। এটা খুবই অল্প সময়ের ভিতরে এখন তারা টিআরসি কার্ডগুলো করতে পারছে, মানে প্রবাসী যারা আছে, ঠিক আছে। তো কথা হচ্ছে বর্তমান সময় এখন যদি আপনি এই সার্বিয়াতে ঢোকেন টিআরসি কার্ড করতে গেলে কিন্তু খুবই অল্প সময়ে আপনি করতে পারবেন। সেটা দেখা যাবে যে অনলি ২ থেকে ৩ মাস এর ভেতরে কিন্তু আপনি একটি টিআরসি কার্ড পেয়ে যাবেন। যদি কোনো কোম্পানি আপনার টিআরসি কার্ড করতে লেট করে এক্ষেত্রে বুঝবেন যে হয়তো আপনাকে হয়তো তারা সন্দেহ করছে বা কোনো ধরনের সমস্যা আছে, সে কারণেই কিন্তু আপনার টিআরসি কার্ডটা করে দিচ্ছে না। কারণ সার্বিয়াতে যাওয়ার পরেই কিন্তু অনেকেই আছে ইনস্ট্যান্ট গেম দিয়ে থাকে বা দেখা যাচ্ছে তাদের আচার আচরণ চাল চলন অনেকে কিন্তু মানে সন্দেহজনকভাবে কিন্তু আসলে থাকে। সে কারণেই কোম্পানি সেটা দেখে অনেক সময় কিন্তু টিআরসি কার্ড করে দিতে লেট করে, ঠিক আছে। আবার অনেক কোম্পানি আছে যারা কিন্তু টিআরসি কার্ড করার পরেও কিন্তু টিআরসি কার্ডটা দিতে চায় না। এর কারণ কিন্তু আপনার এই গেমের জন্য, ঠিক আছে। এখন আসলে টিআরসি কার্ডের মূলত আসলে মেয়াদটা কত বছরের হয়, ১ বছর, ২ বছর নাকি ৩ বছর? দেখুন টিআরসি কার্ডের মেয়াদ কিন্তু ভাই ৩ রকমই হয়, ১ বছরের হয়, ২ বছরের হয়, ৩ বছরের হয়। এটা আপনার কোম্পানির উপরে নির্ভর করবে এবং আপনার পাসপোর্টের মেয়াদের উপর নির্ভর করবে। প্রথমত নির্ভর করে আপনার কোম্পানির উপরে। আপনার কোম্পানি চাইলে কিন্তু আপনাকে ৩ বছরের টিআরসি করে দিতে পারে। আপনার কোম্পানি চাইলে কিন্তু ২ বছরের করতে পারে, আবার ১ বছরের করতে পারে। তো এটা কম বেশি হওয়ার কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনার পাসপোর্টে মেয়াদ আছে ২ বছর। তো এক্ষেত্রে কিন্তু ৩ বছরের টিআরসি কার্ড করা সম্ভব না এবং আপনার পাসপোর্টে তো ভাই মেয়াদ নেই, সে কারণেই, ঠিক আছে। অনেক কোম্পানি আছে ইচ্ছা করে তারা ২ বছরের টিআরসি কার্ড করে, অনেক কোম্পানি আছে ১ বছরেরও কিন্তু করে দেয়, আবার অনেক কোম্পানি লেট করে টিআরসি কার্ড করে। এটা ভাই সম্পূর্ণটাই আপনার কোম্পানির উপরেই নির্ভর করছে যে তারা টিআরসি কার্ডটা মূলত করে দিবে কত বছরের, ঠিক আছে। তবে আপনি কনফার্ম করতে পারেন, তবে আপনি কনফার্ম থাকতে পারেন যে ভাই টিআরসি কার্ড ৩ রকম, আপনার সময়েরই কিন্তু হয়। এটা নিয়ে কিন্তু ভাই আপনাদের যে ভ্রান্ত ধারণা আছে, অনেকে অনেক কিছু মনে করেন, এটা কিন্তু সম্পূর্ণটাই ভুল, ঠিক আছে। তো বর্তমান সময়ে এখন যদি আপনি এই সার্ভেতে ঢুকতে চান তো মেডিকেলের বিষয়ে অনেকেই জানতে চান। তো মেডিকেলের বিষয়ে যদি বলতে হয় ভাই আসলে বাংলাদেশ থেকে মেডিকেল করার প্রয়োজন নেই আপনার সার্বিয়া যাওয়ার ক্ষেত্রে। অনেকে বলেন যে ভাই আসলে আমি সার্বিয়াতে ঢুকতে চাচ্ছি, আমার মেডিকেল করাতে চাচ্ছে এজেন্সি। তাই বলবো যে দেখুন ভাই বেশিরভাগ এজেন্সি যদি আপনার মেডিকেল করানোর কথা বলে এক্ষেত্রে বুঝবেন যে ভাই এগুলো ফ্রড। কারণ এই মেডিকেলের যে বিষয়টা এটা হচ্ছে তাদের একটা বিজনেস। এই মেডিকেলটা দরকার পড়ে না বাংলাদেশ থেকে, আপনি সার্বিয়াতে যাবার পরেই কিন্তু আপনাকে তারা মেডিকেল করবে, পরবর্তীতে তার রিপোর্ট পাওয়ার পরে কিন্তু আপনাকে টিআরসি কার্ড করে দিবে, ঠিক আছে। তো মেডিকেল বিষয়টা এটা এজেন্সিরা তাদের একটা এক্সট্রা ইনকামের একটা লাইন আমি বলবো, কারণ মেডিকেল করার কোনো ধরনের প্রয়োজন হয় না 90% আপনার ইউরোপের দেশগুলোতে যেতে গেলে, ঠিক আছে। তো বর্তমান সময়ে যারা এখন সার্বিয়াতে ঢুকতে চাচ্ছেন আমি বলবো যে আপনারা কিন্তু এখন ঢুকতে পারবেন সার্বিয়াতে। আর বর্তমানে এখন সার্বিয়ার ভিসা হচ্ছে, আপনার ভালো একটা মাধ্যম ধরে যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখন এই সার্বিয়া দেশটিতে ঢোকা কিন্তু সম্ভব, ঠিক আছে। আর আপনার মেডিকেল সম্পর্কে যদি বলতে হয় ভাই মেডিকেল করার দরকার হয় না, এটা আপনার এজেন্সিটা কিন্তু ইচ্ছা করে থাকে। তবে আপনি সার্বিয়াতে যাওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাকে মেডিকেল কিন্তু তারা করবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।